মাকে বিদায় দিয়েছি 2021 সালে জানুয়ারি মাসের 2 তারিখ। কবরে শোয়া ওই যে এসেছি, আর কোনোদিন মা আসবে না। 1998 সালে বাবারে কবরের মধ্যে শোয়াই আসছি। বাবা আজও ফিরে আসে নাই, আপনারাও চলে যেতে হবে, কোনদিন আর আসতে পারবেন না। কথা কোন ঠিক না বেঠিক? সাহাবে কান্দে, এমন ভাবে কাদেরি কাদে, ইদা ওয়াকাফা আলা কবরিম বাকা হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতুহু। কানতে কানতে গাল ভেঙে চোখের পানি দাঁড়ি ভিজে গেছে। আল্লাহু আকবার। আরেকটু জোরে করনা আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম প্রশ্ন করল, ও নবীর সাহাবী হযরত উসমান, আপনি তো জান্নাতের টিকিট প্রাপ্ত, জিন্দেগীর সব সম্পদ ইসলাম ধর্ম গ্রহণ করে নবীর কদমে বিলিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন না? আরেকটু জোরে করুন না আল্লাহু আকবার। ওই নবীকে আমরা ভালোবাসতে চাই কি চাই না? সবাই বলেন চাই কি চাই না? এ বন্ধুরা আমার, সাহাবী উসমান ডেকে বলে, আমি কেন কান্দি রে? কারণ আমার নবীজি বলেছি, এই কবর এমন একটা ঘর, ইন্নাল কবরা আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরা। আখিরাতের প্রথম স্টেশন হবে কবর। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। চিন্তা কর রে মন কই যাইবারে। কষ্ট হইতেছে বাবা, তাবারক কি দিয়ে দিবে? আপনারা কি বলেন? বললে শেষ করে দিব। ওয়াজ কি আরেকটু চলবে বাবা? আমার আলোচনার সিস্টেম এরকম, কোরআন হাদিস মতে আলোচনা করতে চেষ্টা করি। মারহাবা কন্যা। মানুষের হৃদয়ে যদি কোরআন হাদিসের স্পর্শ না লাগে, ওয়াজ দিয়ে কি হবে? কথা কোন ঠিক না বেঠিক? কোন দেশে যাইবা তুমি, বলেন বলেন, কোন দেশে যাইবা তুমি সকলকে পালাইয়া রে? চিন্তা কর রে মন কই যাইবা রে? বলেন চিন্তা কর রে মন কই যাইবা রে? মরার আগে বাহাদুরি দেখো না চাহিয়া। আছে না আছে না? কোটিপতি, টাকার অভাবে কি যে অহংকার, সিনার বাড়ির লগে মনে হয় যেন সে আল্লাহ থেকে ক্ষমতা নিয়ে আসছে। নাউজুবিল্লাহ কোন। আর যেরকম ঠিক না ঠিক, এরকম অহংকারী মানুষ জমিনের মধ্যে আছে। কথা বলেন ঠিক না ঠিক? মরার আগে বাহাদুরি দেখো না চাহিয়া। আরে মরার পরে মুসামাসি তাড়াইতে পারবে না রে? চিন্তা কর রে মন কই যাইবারে? বলেন চিন্তা কর রে মন। কোন দেশে যাইবা তুমি সকলকে পালাইয়া রে? চিন্তা কর রে মন কই যাইবা রে? চিৎকার দিয়ে কন্যা আল্লাহু আকবার। নবীর সাহাবী কান্দে,
আমার নবীর নবুয়তের জবানের বাণী, আমি কেন কান্দি রে? কারণ জান্নাতের কথা শুনলে কাঁদি না, জাহান্নামের কথা শুনলে কাঁদি না। আমি কেন কান্দি? নবী বলেছে ইন্নাল কবরা আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ, কারণ আখিরাতের প্রথম স্টেশন হবে কবর। ওই কবরের প্রশ্নের জবাব যদি কেউ দিতে পারে, তার জন্য মিজান, তার জন্য ফুলসিরাত, তার জন্য আমলনামা সব কিছু আমার আল্লাহ পাক সহজ করে দিবে। আর একটু জোরে খান আল্লাহু আকবার। এ বন্ধনে আমার গভীর মনোযোগ, হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকির নাম আপনারা অনেকে শুনেছেন, অনেকে শোনেন নাই। কত বড় মস্ত বড় মাফির আল্লাহর ওলি, আল্লাহু আকবার কন্যা, যার নামে ভারতের জমিনে এখনো একটা মিনারা আছে, নাম হলো বখতিয়ার কাকি। সুবহানাল্লাহ বলেন না? কষ্ট হচ্ছে আপনাদের? একটু মহাব্বতে হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি, জোরে হাসবি রব্বি ঠান্ডা হয়ে গেছে, মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চা ঠান্ডা, খাওয়া যাইব না, এই কারণে আমি ওয়াজের আগে খেয়ে ফেলি। কারণ ওয়াজ সারলে কিন্তু খাবারটা ঠান্ডা হয়ে যায়, তখন আর বেশি দাম থাকে না। এই কারণে আমি ওয়াজের সবসময় গেলে আগে খেয়ে ফেলি। আপনারা কি কষ্ট হইতেছে বাবা? খারাপ লাগতেছে? তবে আলহামদুলিল্লাহ, ফান্তাবাদ কাঁচামরিচ দিলেও বলি আলহামদুলিল্লাহ। যদি কিছু নাই হুজুর ফেজ একটুরা দিয়ে ভাত খাইতে হবে, তাও আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নাই। কথা বুঝতে পেরেছেন? খারাপ লাগতেছে বাবা? গভীর মনোযোগ বন্ধুরা আমার, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি একদিন তার সন্তানকে এবং তার খলিফাকে ডাক দিলেন, ও আমার সন্তানেরা, আমার খলিফা শোনো। সবাই আসলো। আব্বা কেন ডাক দিয়েছেন? কয়ে ডাক দিয়েছি রে বাবা, আমার মনে হয় আমার আর সময় বেশি নাই, আমি চলে যেতে হবে পরজগতে, আমরাও যেতে হবে, কি হবে না? কুল ইন্নাল মাউতাল্লাযীনা তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। আজরাইলের সাথে আলিঙ্গন করতে হবে, একদিন না একদিন সাক্ষাৎ করতে হবে। কথা কোন ঠিক নেই? এই বিশ্বাস আছে তো? চলে যেতে হবে কি হবে না? গভীর মনোযোগ বন্ধুরা আমার, হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ডাক দিলেন, আমার সন্তানেরা সবাই আসো। আসলেন। বাবা কি বলবেন? আমি মনে হয় আর বেশি দিন বাঁচব না। আল্লাহু আকবার। এ আমার সন্তানেরা, আমি কুতুবউদ্দিন কাকি যেদিন, আমি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি যেদিন মৃত্যুবরণ করব রে, আমার গোসলটা দিয়া আমাকে সাদা কাফন পরাইয়া জানাজার মাঠে তোমরা নিয়ে যাও।
শত শত হাজার হাজার মানুষ আমার জানাজায় উপস্থিত হবে। তোমরা ওই জানাজার মাটি ডাক দিয়ে বইল, যার মধ্যে 3টা গুণ আছে, 4টা গুণ আছে, সেই আমার আব্বার জানাজার নামাজের ইমামতি করবে। সুবহানাল্লাহ কন্যা, আর একটু জোরে কন্যা, আল্লাহু আকবার। সেই 4টা গুণ কি বলবো? 1 নম্বরে 4টা গুণ, সর্বপ্রথম গুণ হইল তার জীবনের সর্বপ্রথম তাকবীর উলার শহীদ, সে 5 ওয়াক্ত নামাজ পড়া নেওয়ালা। পড়ি না, লক্ষ্য হতে হবে যে 1 ওয়াক্ত নামাজ জীবনে কাজা করে নাই। আল্লাহু আকবার, আর একটু জোরে কন্যা আল্লাহু আকবার। কারণ আপনি যত ইবাদত করেন না কেন, নামাজ ছাড়া বেহেশতের আশা করা যাবে না। কথা বলেন ঠিক না বেঠে? এখন তো নির্বাচন সামনে, কেউ ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে, কেউ বা টাকার জন্য পাগল হয়ে গেছে। কথা কন ঠিক না বেঠিক? মাথা ঠিক নাই, দৌড়িয়ে মহিলা জড়াইয়া ধরে ফেলে। আপনার কি সেই বিবেক নাই? আপনি একটা দেশ চালাবেন, একটা বেগানা নারী আপনাকে জড়াইয়া ধরে ফেলেছে, তাকে আপনি সরাইয়া দেন। আপনি আরো ফিডের মধ্যে থাবুর মারেন, বড় আফসোস। কথা কোন ঠিক না বেঠিক? রাগ করতেছেন আমার কথা? আমরাও চাই ইসলামিক রাষ্ট্র কায়েম হোক। কথা কোন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, তবে সেই ইসলামী রাষ্ট্র হতে হবে কোরআন হাদিস মতে। এই দেশ যদি চালানোর যোগ্যতা থাকে, আমি গবেষণা করে দেখেছি, একমাত্র সাহেব কেবলা ফুলতলির আওলাদেরাই এই দেশ চালানোর যোগ্যতা আছে। আওয়াজ করে কোন ঠিক না বেঠি? লা ইলাহা, বলতে দোকান এটা ঠিক করো। ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা, খেয়াল রাখ। হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা, শুরু করছো জোরে, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা, লাগবে না তো, ঠিক করে দিয়েছি সবাই। লা ইলাহা হু, লা ইলাহা হু, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। গভীর মনোযোগ বন্ধনে আমার, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ডেকে বললেন, 4টা গুণ। সর্বপ্রথম গুণ হইল যার মধ্যে 5 ওয়াক্ত নামাজ থাকতে হবে। খামসু সালাওয়াতিন ইফতারাদাহুন্নাল্লাহ, 5 ওয়াক্ত নামাজ ফরজ। সুবহানাল্লাহ। মান হাফাজা আলা সালাতি আকরামাহুল্লাহু বিখামসি খিসাল, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবে, আল্লাহ পাক তার জন্য 5টি পুরস্কার দুনিয়া এবং আখিরাতে রেখেছে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। কয়টি? কয়টি? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, নবী গো কি কি পুরস্কার? কয় 1 নাম্বার পুরস্কার, তুমি যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করো, 1 নাম্বার পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দান করবে রে উম্মত। ওয়াদিকাল মাউত, মরণের কঠিন যন্ত্রণা থেকে আল্লাহ তোমাকে হেফাজত করবে। আর জোরে কন্না আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, নবী গো 2 নম্বর পুরস্কার কি? আমার নবী কয় 2 নম্বর পুরস্কার হইল, আরে উম্মত, যেদিন তুমি কবরে চলে যাবি, আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া আযাবাল কবর, কবরের কঠিন আযাব থেকে তোমাকে হেফাজত করবে। আল্লাহু আকবার বলেন না।
নবী গো 3 নম্বর পুরস্কার কি গো নবী? আমার নবী কয় 3 নম্বর পুরস্কার হলো এরে উম্মত হাসরের ময়দান যেদিন কায়েম হবে কাউকে আল্লাহ ডাইন হাতে আমলনামা দিবে, কাউকে বাম হাতে আমলনামা দিবে। যিনি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে ওয়ায়ুতিহিল্লাহু কিতাবাহু, তারে আল্লাহ ডাইন হাতে আমলনামা দিয়ে জান্নাতে পৌঁছাইয়া দিবে। 2 হাত তুলে বলেন মারহাবা। আল্লাহু আকবার, আল্লাহু ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করল নবী গো 4 নম্বর পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন কি দিবে? আল্লাহর হাবিব সরকারে দো আলম নবুয়তের জবানে ডেকে বলে উম্মত এমন একটা ব্রিজের উপরে দিয়া তোমাকে আল্লাহ পার হতে বলবে যেই ব্রিজটা চুলের চাইতে চিকন। আল্লাহু আকবার বলেন, আরেকটু জোরে করুন না, আল্লাহু আকবার। যেই ব্রিজটা হীরার চাইতে